মুসলমান তাড়াবো বলে মুসলমানদের উপকার করে দিয়েছে। এই মুহূর্তে হিন্দু মুসলিমের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে কি বলছে মানিক ফকির, শুনুন। হিন্দু 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 মুসলমান করে করে হিন্দুত্ব জাগাতে মানুষের মাথায় গোবর ঢুকিয়ে ওরা সরকারে এলো নানা পদ্ধতিতে। সে নিয়ে আমি কিছু বলছি না, জো জিতা ওই সিকান্দার। কিন্তু যে হিন্দুদের তারা সরকার বলে প্রচার করলো, বিশেষ করে দেশান্তরিত ছিন্নমূল মানুষ, দেশভাগের বলি হওয়ার পর যে অসংখ্য মানুষ, এই মানুষগুলোর জন্য এই সরকার এখন কি করেছে শুনুন। এতদিন আমার কথা বিশ্বাস করেননি, যখনই বলেছেন তখনই আপনারা চটির চাঁটা ইত্যাদি বলে বিষয়টা বোঝার চেষ্টা করেননি। মুসলমান তাড়াবো বলে মুসলমানদের উপকার করে দিয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা বাড়ি যেতে পারছিল না, এবার বিনা পয়সায় তারা নিজেদের বাড়ি পৌঁছে যাচ্ছে। কিন্তু যে আইন বলবৎ হয়েছে, যে অর্ডার এসেছে 2025 সালের 14ই মে 14/5/2025 সেই আইনটা খুলে পড়ুন। একটা হিন্দু উদ্বাস্তু আর থাকতে পাবে না। কারণ ভারতের আইনে অনুপ্রবেশকারীদের মানে হতে পারে অনুপ্রবেশকারী হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে কেউ অনুপ্রবেশকারী হতে পারে। এই যে বলা হচ্ছে যে হিন্দুদের ছাড়, যদি সত্যি সত্যি উদ্বাস্তুদের ভালোবেসে থাকেন এই সরকার, তাহলে হিন্দু উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দিক, অথবা একটা নোটিফিকেশন জারি করুক যাতে লেখা থাকবে হিন্দুরা শরণার্থী। এমন কোনো নোটিফিকেশন নেই, ফলত চারিদিকে শুরু হয়ে যাবে হিন্দু গ্রেপ্তার হওয়া এবং পুশব্যাক। আর সিএতে যারা আবেদন করছেন তাদের সার্টিফিকেটে লিখে দেওয়া হচ্ছে সার্টিফিকেট হোল্ডারের বাবা বাংলাদেশি, মা বাংলাদেশি, বউ বাংলাদেশি। তার মানে একজনকে সার্টিফিকেট দেওয়ার নাম করে বা দিয়ে পুরো ফ্যামিলি ট্রিটা, বংশলতিকাটা ধরে দিচ্ছে। কয়েকদিন পর শুরু হচ্ছে এনআরসি। এছাড়া জনগণনাতেও লিখতে হচ্ছে বাবা মায়ের জন্ম এবং জন্মস্থান, জন্ম তারিখ। যদি না লেখে তাহলে সন্দেহ করবে, যদি লেখে তাহলে ফেঁসে যাবে। ফলত হাজার গালাগালি আমাকে দিতে পারেন, ধমকি ধামকা চমকা ও সব কিছু করতে পারেন। দিনের শেষে উদ্বাস্তু ভাইদের বলবো, নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য একত্রিত হন এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করুন, যেহেতু আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের সরকার, আমি বিজেপি পন্থীদের বলছি, এই সুযোগে শুভেন্দু অধিকারীর কাছে হিন্দুরা শরণার্থী এরকম একটা নোটিফিকেশন লিখিয়ে নিন, নিঃশর্ত নাগরিকত্ব লিখিয়ে নিন, না হলে ভয়াবহ বিপদ এসে গেছে দোরগোড়ায়। আমার নাম মানিক ফকির, আমার ফোন নাম্বার 98363273